আজ চলে এলাম তোমাদের ডে 3 অর্থাৎ দিন 3 নম্বর দিনের প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধুরা, এখান থেকে এই প্রশ্নগুলো করলে 100% কমন পাওয়া যাবে। আমি তোমাদের 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, সেখানে আজকে তোমাদের 3 নম্বর দিন চলছে। তো ভালো করে কোশ্চেনগুলো দেখে নাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, প্রথম প্রশ্নটা কী আছে, ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ বাড়ে না বা কমে না। কি এটা হচ্ছে মিওসিস। মানুষের দেহকোষে প্রায় ড্যাশ লম্বা ডিএনএ থাকে 2 মিটার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে জিনের ড্যাশ বলে, লোকাস বলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ ক্রোমোজোম রোই কীভাবে অবস্থান করে, উত্তর হবে জিন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ গ্যামেটকে বলে হোমোগ্যামেটিক, উত্তর হবে স্ত্রী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ গ্যামেটকে হেটেরোগ্যামেট বলে, উত্তর হবে পুংজননকে। ঠিক আছে, পুং গ্যামেট যেটা হয়, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট, তো এটাই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে ড্যাশ ক্রোমাটিড বলে, সিস্টার ক্রোমাটিড বলে। কোষ বিভাজনের সময় ড্যাশের সঙ্গে নিউক্লিওলাস সংযুক্ত থাকে, উত্তর হবে গৌণ খাজের। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ অংশে ক্রসিং ওভার ঘটে, উত্তর হবে ইউক্রোমাটিন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, তো এটা হবে মিওসিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ কোষ বিভাজনে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, উত্তর হবে মিওসিস। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ প্রোটিন সংশ্লেষণ ঘটে, উত্তর হবে বন্ধুরা G1। ঠিক আছে, পড়ো কম, কিন্তু যেটা কটা টাইম পড়বে পারফেক্টলিভাবে পড়বে, দেখবে পড়াটা ঠিক রেডি হয়ে যাবে। 18 ঘন্টা, 23 ঘন্টা, 24 ঘন্টা, ওসব ফালতু কথা ছাড়ো তো। পড়ো মোটামুটি লিমিটে পড়ো, দেখবে পড়াটা ঠিক হয়ে যাবে। আমরা সাইকো হতে আসিনি, একটা ভালো রেজাল্ট করতে চেয়েছি। 18 ঘন্টা পড়লে একটা মানুষ সুস্থ থাকে না। তো দেখো 12 নম্বর প্রশ্নটা কি, ড্যাশ প্রোটিন সংশ্লেষণ ঘটে, উত্তর হবে G1 দশায়। তো 13 নম্বর প্রশ্নটা দেখো, ড্যাশ হলো কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা, উত্তর হবে প্রোফেজ। ড্যাশ হলো ড্যাশ দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে সজ্জিত থাকে, উত্তর হবে মেটাফেজ। তো এটা খুব ইম্পর্টেন্ট, মেটাফেজ দশাটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। 15 নম্বর দেখো প্রশ্নটা দেখো, যে কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে ইন্টারফেজ। ঠিক আছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো 2। নিচের কোন প্রাণীর কোরকোদ্গম দেখা যায়, উত্তর হবে হাইড্রা। 3 নম্বর প্রশ্ন, ডিএনএর গঠনগত একক হলো, উত্তর হবে নিউক্লিওটাইড। কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হচ্ছে প্রোফেজ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো, উত্তর হবে বহু বিভাজন, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলা হয় খণ্ডীভবন। কোনো উদ্ভিদের স্বপরাগযোগ লক্ষ্য করা যায় শিম, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এখানে ইতর পরাগযোগও দেওয়া থাকতে পারে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের বিকাশকে কয়টি দশায় ভাগ করা হয়, উত্তর হবে 5টি দশায়। কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়, উত্তর হবে 12 থেকে 20 বছর পর্যন্ত। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়তে পারে, এখানে 14 থেকেও থাকতে পারে, 14 থেকে 20 অবধি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কি, সদ্যজাত শিশুর ওজন হয় সাধারণত কত, 2.5 থেকে 3 কেজি, মানে 2.5 কেজি থেকে 3 কেজি। মানবদেহে অটোজমের সংখ্যা হলো 44টি। তো মানুষ, দেখো বন্ধুরা, এখানে অটোজম হচ্ছে 44টি। তো মানুষের মোট যদি বলা হয় টোটাল ক্রোমোজোম কত, তখন বলবে 46টি, অর্থাৎ 23 জোড়া। যদি বলে শুধু অটোজম, তাহলে বলবে এই 44টি বা 22 জোড়া। আর যদি বলে সেক্স ক্রোমোজোম, তাহলে বলবে 1 জোড়া বা 2টি। ঠিক আছে, তাহলে 44টা অটোজম আর 2টো সেক্স ক্রোমোজোম, তাহলে কটা হলো, 46টা ক্রোমোজোম। এখানে শুধু অটোজম চেয়েছে, তাই তোমরা 44টাই দেবে। কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস 2 প্রকার কোষ বিভাজনই দেখা যায়, উত্তর হবে যৌন জনন, যেটা মানুষের মধ্যে হয়ে থাকে বা প্রাণীদের মধ্যে হয়ে থাকে। কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে, উত্তর হবে ওল। কোন উদ্ভিদ পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে, উত্তর হবে আম। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয়, উত্তর হবে অ্যানাফেজ। এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন। তারপরে দেখো, যৌন জননের একককে বলে গ্যামেট, খুব ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে মিওসিস কোষ বিভাজন দশায়। মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, ঠিক বলেছে, এটা একদম ঠিক কোশ্চেন, এটা ভালো কোশ্চেন এটা। ডিএনএর দ্বিতন্তি নকশা আবিষ্কার করে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, খুব ইম্পর্টেন্ট। ডিএনএর পুরো নাম কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। যদি আরএনএ থাকে তাহলে বলবে শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। 7 নম্বর দেখো, কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয়, এটা মাইটোসিস কোষ বিভাজনকে। মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা 4। অযৌন জননের একককে বলে রেণু। আর যদি এখানে বলা হয় যে যৌন জননের একক, তখন বলবে গ্যামেট, যেটা একদম ফার্স্ট কোশ্চেন। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। বহু বিভাজনে একটি উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। কোষ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনে, খুব ইম্পর্টেন্ট এটা। ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলে টেলোমিয়ার, খুব ইম্পর্টেন্ট। মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ হচ্ছে রাঙা আলু বা লাল। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ হচ্ছে কচুরিপানা। তো বন্ধুরা, খুব ভালো করে এই কোশ্চেনগুলো করো। নেক্সট ভিডিও নিয়ে আসছি 4র্থ দিনের। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।